এক কথায় মাস্টার স্ট্রোক বললেও কম বলা যেতে পারে। গোটা বাংলার 2026-এর যে রূপরেখাটা হচ্ছে, যে রাজনৈতিক যুদ্ধটা হতে চলেছে, তার গেম চেঞ্জার করে দিয়ে চলে গেলেন নিতিন নবীনজি। আপনারা জানেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নরেন্দ্র মোদীর নতুন ক্যাপ্টেন নিতিন নবীনজি বঙ্গ সফরে এসেছিলেন দুদিনের জন্য। গতকাল রাত্রে এসেছিলেন, আজকে তিনি বেরিয়ে যাচ্ছেন। এবং মাথায় রাখতে হবে যে সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম যে রাজ্য সফরে এলেন, প্রথম যে রাজ্যে তিনি পা রাখলেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে ঠিক কতখানি পাখির চোখ করে নিয়েছে এবং বাংলার 2026-এর নির্বাচনকে যে তারা কতখানি আন্তরিকভাবে পরিবর্তনের জন্য লড়াই করতে চাইছে, সেই বার্তা কিন্তু স্পষ্ট হয়ে গেল। কিন্তু যে এক্সপেকটেশন নিতিন নবীনজির উপর ছিল, তিনি তার থেকে অনেক বেশি দিয়ে গেলেন। কালকে আসার পর থেকে একটার পর একটা তিনি সিক্সার মেরে গেছেন এবং আজকে যাবার আগে ফাইনালি তিনি যে একটা অস্ত্র এই রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি যুব সম্প্রদায়ের হাতে তুলে দিয়ে গেলেন। আমার মনে হয় এটার অপেক্ষাতেই তারা ছিলেন এবং কার্যত এটা 2026-এর গেম চেঞ্জার হতে চলেছে। দেখুন, নিতিন নবীনজি যে এসেছিলেন বাংলায়, সেখানে প্রথম থেকেই একটার পর একটা তিনি কিন্তু মারাত্মক মাস্টার স্ট্রোক দিয়ে গেলেন। গতকাল প্রথমেই তিনি যে জায়গাটাকে বেছে নিলেন প্রথম বঙ্গ সফরের জায়গা হিসেবে, সেটা হচ্ছে দুর্গাপুর। অর্থাৎ কলকাতার যেটা রাজ্য সদর দপ্তর রয়েছে সেখানে তিনি পা দিলেন না, তিনি গেলেন প্রান্তিক বাংলায়। কেন গেলেন? কেননা এই রাজ্যে যাদের বিরুদ্ধে বিজেপি লড়ছে তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে গোটা পার্টিটাই, গোটা সরকারটাই চলে দক্ষিণ কলকাতা থেকে। ওই দক্ষিণ কলকাতার যে কটা কেন্দ্র আছে সেখান থেকেই মন্ত্রী শান্ত্রী সমস্ত কিছু সেখান থেকে হয়। গ্রাম বাংলা, উত্তরবঙ্গ, এরকম যে আলাদা সেগমেন্ট বাংলায় রয়েছে, জঙ্গলমহল রয়েছে, সেই কথাটা এরা ভুলে গেছে। আর তাই ওই কলকাতার রাজ্য সদর দপ্তর নয়, তিনি প্রথমেই যেটা একটা ভয়ঙ্কর রকম স্টেপ নিলেন, তিনি গেলেন দুর্গাপুরে। এবং দুর্গাপুরে গিয়ে যেটা সব থেকে ইউনিক হলো সেটা হচ্ছে সমস্ত রাজ্য নেতৃত্বকে, রাজ্যের সমস্ত দাপুটে নেতা নেত্রীকে তিনি এক ছাতার তলায় নিয়ে এলেন যে ভাই, লড়াই ঝগড়া ইগো ইস্যু যা কিছু আছে সব সাইডে রাখো, এটা ইউনাইটেড বিজেপি এবং ইউনাইটেড হয়েই 2026-এর লড়াইটা লড়তে হবে। যদি আমাদের নেতা নেত্রীদের মধ্যেই বিভাজন থাকে তাহলে সাধারণ ভোটার, সাধারণ মানুষ তারা কোথা থেকে কনফিডেন্স পাবে? আর সেই জায়গা থেকেই আমরা মঞ্চে দেখলাম শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, কে নেই সেখানে? কার্যত চাঁদের হাট বসেছে। অর্থাৎ আমাদের মধ্যে কোনো রকম কোনো দূরত্ব নেই, মিলে সুর মেরা তুমহারা, এই জায়গাটা মারাত্মক হলো। 3 নম্বর যে পয়েন্টটা, যেটা আমার পার্সোনালি প্রচণ্ড ভালো লেগেছে, কয়েকদিন আগেই আপনাদের সামনে প্রতিবেদনে জানিয়েছিলাম যে বাংলার যে নামগুলো রয়েছে, বাংলার মনীষীদের যে নামগুলো রয়েছে, সেইগুলো একদম শুদ্ধ উচ্চারণ করার জন্য গৃহ শিক্ষক রেখে বিজেপির কেন্দ্রীয় নেতারা রীতিমতো পড়াশোনা করছেন। কেন করছেন? কেননা এই রাজ্যে এসে তারা সম্মানের সঙ্গে সেই নামগুলো বলতে চান, কিন্তু বাংলার বাঙালির নামগুলো একটু খটোমটো হয়তো, তাই অনেক সময় এদের জিভে সেটা আটকে যায়। এবং সেটার জন্য এই রাজ্যের যে মানুষ মনস্থির করে ফেলেছেন যে বিজেপিকে ভোট দেবো, এই দস্যুদের তাড়াতে হবে, তাদের কোনো রকম কোনো এফেক্ট আসে না। কিন্তু না কিছু বাঙালি যারা হয়তোবা বিজেপিকে ভোট দেবে না, এত কিছুর পরও ওই চোর চিটিংবাজ ফেডেবাজগুলোকে ভোট দেবে, তারা এটা নিয়ে প্রোপাগান্ডা করতে শুরু করে এবং যারা বিজেপি মনস্ক তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। দেখো, এরা বাংলা উচ্চারণই করতে পারে না, এরা বাংলার জন্য কি ভালো করবে। আর তাই এই জায়গাটা অত্যন্ত সেন্টিমেন্টের জায়গা, এটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝেছে। তাই গতকাল যখন ভাষণ দিচ্ছিলেন নিতিন নবীনজি, সেখানে রবীন্দ্রনাথ টেগোর নয়, রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, তিনি কাজী নজরুল ইসলামের কথা বললেন, উত্তম কুমারের কথা বললেন, মানে যে কজন বাংলার মনীষীর নাম তার বক্তৃতায় উঠে এলো প্রত্যেকটা শুদ্ধ বাঙালি উচ্চারণে। অর্থাৎ বিজেপি কতখানি ঐকান্তিকভাবে বাংলাকে দেখছে, বাংলাকে চাইছে, সেই জায়গাটা কিন্তু নিতিন নবীনজি এস্টাবলিশ করে দিলেন। তারপর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি গতকাল করেছিলেন সেটা হচ্ছে যে পার্টি লেভেলে সেখানে কিন্তু তিনি তার বৈঠকটা করলেন এবং সেখানে প্রার্থী বাছাই প্রক্রিয়া কোন পথে, দুর্গাপুরের বৈঠকে হিসাব নিলেন নিতিন, পুরোদস্তুর প্রচার শুরুর আগে ফের বুথ সমন্বয়ে জোর।
অর্থাৎ এখানে বাংলায় যে তিনি এসেছেন সময় নষ্ট করার জন্য নয়, তিনি সর্বভারতীয় সভাপতি হিসেবে প্রথম বঙ্গ সফর করছেন বা প্রথম কোনো রাজ্য সফর করছেন, তাকে সংবর্ধনা দেওয়া হবে, সেই সব নিয়ে টাইম ওয়েস্ট করার মতো টাইম নেই। হ্যাঁ, সেগুলো একটা পার্ট রয়েছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, মানুষের আবেগ রয়েছে, বিজেপি কর্মীদের আবেগ রয়েছে, কিন্তু তার পাশাপাশি পাখির চোখ কি বাংলায় পরিবর্তন করতে হবে। আর সেই জন্য কোনো সময় নষ্ট নয়, সাংগঠনিক জেলা হিসেবে দুর্গাপুর, বর্ধমান এই অঞ্চলটাকে বেছে নেওয়া হলো। তারও একটা কারণ আছে, কেননা বারবারই বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে দাবি উঠেছে যে এখানকার সংগঠন একটু নড়বড় করছে। আর তাই শুধু এই জেলা নয়, গোটা রাজ্যের যদি সংগঠনকে মজবুত করতে হয়, কি করতে হবে? বুথ সমন্বয়ে জোর দিতে হবে। একদম বেসিক প্রিন্সিপালে তিনি ফেরত গেলেন, বাংলা নিয়ে রীতিমতো চক আউট করে এসছেন। এমনকি প্রার্থী বাছাই প্রক্রিয়া, প্রার্থী কীভাবে হবে, কে হবে, কাদেরকে দেওয়া হবে, সেই সব নিয়েও বিস্তারিত আলোচনা, পার্টির নেতাদের কি বক্তব্য রয়েছে, সেই সমস্ত কিছু তিনি করলেন। অর্থাৎ বাংলা নিয়ে যে ফুল ফোকাস রয়েছে, বাংলা নিয়ে তিনি যে পুরোপুরি প্ল্যানের মধ্যে রয়েছেন, প্রিপারেশনের মধ্যে রয়েছেন, সেই সমস্ত কিছু স্পষ্ট হয়ে গেল। কিন্তু এর মাঝখানে আজকে তিনি ওই যে কমল মেলা করেছেন, সেটাও একটা ইউনিক কনসেপ্ট অবভিয়াসলি, কেননা এই ধরনের কমল মেলা বা কোনো রাজনৈতিক দলের মেলা হচ্ছে বাংলায় এর আগে কিন্তু দেখেনি। সেখানে সাধারণ মানুষের সঙ্গে যেরকম বিজেপি মিশে যাচ্ছে বা বিজেপির সঙ্গে সাধারণ মানুষ মিশে যাচ্ছে, তার পাশাপাশি ব্যবসায়ীদের একটা ব্যবসা করার জায়গা খুলে দিচ্ছেন। অর্থাৎ বিজেপি একটা ইউনিক কনসেপ্ট কিন্তু এই কমল মেলাতে নিয়ে এসছে। কিন্তু তার থেকেও ইউনিক কনসেপ্ট আজকে আমরা দেখলাম। কি ইউনিক কনসেপ্ট? আগে কনসেপ্টটা দেখে নিন, তারপর তার বিস্তারিত ব্যাখ্যায় আসছি। সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট উদ্যোগে ডিজিটাল ওয়ারিয়ার আমাদের যে ক্যাম্পেইন শুরু হচ্ছে, আমাদের প্রেসিডেন্ট নীতিন নবীনজিকে আমরা উদ্ঘাটন করার জন্য অনুরোধ করছি। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, भारतीय जनता पार्टी जिंदाबाद। और मैं मानता हूं ये लोकतंत्र की बहुत बड़ी ताकत है सोशल मीडिया। आज आपके पास ऑल्टरनेट है, आप वेरीफाई कर सकते हैं कि भाई ये बात आई है तो यहाँ कहाँ आएगी, यहाँ कहाँ। आपके मोबाइल फोन में हर चीज अवेलेबल है। थोड़ा ध्यान दीजिए, आप बहुत आराम से सत्य के पास पहुंच सकते हैं। এই লড়াই অপশাসনের বিরুদ্ধে, এই লড়াই নতুন ভোরের লক্ষ্যে, এই লড়াই নতুন প্রজন্মের স্বার্থে, বাংলায় প্রকৃত পরিবর্তনের উদ্দেশ্যে। এই লড়াই বাংলাকে অপশাসনের অন্ধকার থেকে মুক্ত করে সুশাসন প্রতিষ্ঠার। মোদিজির বিকশিত বাংলা গড়ার সংকল্পকে সফল করার কারিগর হয়ে উঠুন। ডিজিটাল যুগে অস্ত্র হয়ে উঠুক সোশ্যাল মিডিয়া, হয়ে উঠুক নতুন প্রজন্মের শক্তি, জনমত গঠনের বড় হাতিয়ার। ডিজিটাল প্ল্যাটফর্মেও হবে এবার লড়াই, ভুয়ো নয়, সঠিক তথ্য পৌঁছানোই আমাদের লক্ষ্য। বাংলাকে অপশাসন থেকে মুক্ত করতে, বাংলায় উন্নয়নের গেরুয়া সূর্যোদয়, সুশাসন এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে আপনিও হতে পারেন বিজেপির ডিজিটাল ওয়ারিয়র। আজই আমাদের সঙ্গে যুক্ত হতে 1800315711 এই নম্বরে মিস কল দিন। তখনই আপনার ফোনে SMS এর মাধ্যমে আসবে একটি ফর্ম, সেটি ফিল আপ করুন অথবা এই লিঙ্কে ক্লিক করুন। কি তাহলে আপনি বিজেপির ডিজিটাল ওয়ারিয়র হতে তৈরি তো? দেখলেন বন্ধুরা, ডিজিটাল ওয়ারিয়র একটা নতুন প্ল্যাটফর্ম খোলা হয়ে গেল। এবার কেন এই ডিজিটাল ওয়ারিয়র বা এইটা কেন গেম চেঞ্জার হবে বলে মনে করছি আমি? দেখুন, একটা খুব বেসিক জায়গা, বাংলার যে যুব সমাজ আছে না, তারা কিন্তু বর্তমান রাজ্য প্রশাসনের উপর তিতিবিরক্ত। কেন? এই রাজ্যে চাকরি নেই, চাকরি পেলেও যে সীমাহীন দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে সেই সরকারি চাকরি, সেগুলো চলে যায়, বেতন ফেরত দিতে হয়। এবং তার জন্য কে দায়ী? তার জন্য হচ্ছে এই সরকারের মধ্যে বসে থাকা কিছু আমলা, কিছু প্রশাসনিক কর্তা, কিছু চোর চিটিংবাজ মন্ত্রী, তারা দায়ী। অর্থাৎ বাংলায় কোনো চাকরি নেই। বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না, কিন্তু এই রাজ্যের ছেলে মেয়েদের চাকরির খোঁজে, নিজের ভাতের অন্বেষণে ওই সেই গুজরাট, ওই সেই উত্তরপ্রদেশে, ওই সেই বিজেপি শাসিত রাজ্যে যেতে হচ্ছে। এই রাজ্যে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। এই রাজ্যের যুব সমাজ হতাশ। তারা বাড়িতে থেকে, ঘরে থেকে, নিজের বাড়িতে নিজের আরামের জায়গায় থেকে চাকরিটা করতে চান, তার সংসারকে প্রতিপালন করতে চান, সেই সম্মানজনক জায়গাটা নেই। আরে চাকরি বাকরি, শিল্প এসবের কথা ছেড়ে দিন, পড়াশোনা। আজকে আরজিকর কাণ্ড বা কসবা ল কলেজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই রাজ্য প্রশাসন কতখানি অপদার্থ, কতখানি ব্যর্থ। এবং তার থেকেও বড় কথা, এই ধরনের অন্যায় যখন হয়ে যায় না, এরা সেগুলোকে ধামা চাপা দিতে ব্যস্ত থাকে। যারা অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়ার বদলে
ফলে বাংলার যুব সমাজ কিন্তু বারে বারই এর বিরুদ্ধে প্রতিবাদী হতে চেয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যখনই আপনি প্রতিবাদ করবেন, যখনই আপনি এর বিরুদ্ধে কথা বলবেন, এদের গায়ে অস্বস্তি হবে, তখনই এদের গায়ের জোরে জোর করে আপনার নামে একটার পর একটা ভুয়ো কেস দিয়ে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে গুন্ডা বাহিনীকে পিছনে লাগিয়ে আপনার কণ্ঠটা রোধ করার চেষ্টা হবে। এবার যে গ্রামীণ ছেলেটা, যে প্রান্তিক মেয়েটি এই প্রতিবাদটা করার চেষ্টা করছেন, তিনি যখনই একটা কেস খেয়ে যাবেন বা এইভাবে ভুয়ো কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, তখন ওই আদালতে ছোটা, জেল আটকানো, এগুলো তাদের কাছে বড় বিড়ম্বনার জায়গা হয়ে যায়। কিন্তু সেখানে যদি একটা এরকম প্ল্যাটফর্ম থাকে যে এই সাপোর্টগুলো ইজিলি পাওয়া যাবে, যে বক্তব্যটা তিনি রাখছেন সেটা আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে যাবে, মানুষ আরও বেশি সচেতন হবে, যাতে কারুর ছেলেকে পরিযায়ী শ্রমিক হতে না হয়, কারুর ছেলেকে ওই কসবা ল কলেজের মতো অবস্থায় পড়তে না হয়, কারুর মেয়েকে আরজি করের মতো অবস্থায় পড়তে না হয়, সেই জায়গা কিন্তু আরও প্রমিনেন্ট হয়ে গেল। এবং সেই জায়গা থেকে একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলার যুব সমাজ কিন্তু এই প্ল্যাটফর্মটা খুঁজছিল। আজকে কিন্তু রাজনীতি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমরাই যখন কথা বলেছি, কে, আমি তো কোনো সাংবাদিক নই, আমি আইটিতে ছিলাম, আমি একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, 17 বছর সেই আইটি কেরিয়ার কাটানোর পর আমার মনে হয়েছে এই বাংলায় যেটা হচ্ছে সেটা অন্যায়, এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে ইউটিউব প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি। আজকে প্রায় 10 লাখের কাছাকাছি মানুষ আমার সাবস্ক্রাইবার। আপনাদের এই ভালোবাসাটা পেয়েছি কোথা থেকে? কে আমাকে চিনতো? আমার কথা কেন শুনবেন? কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মটা ছিল বলে আজকে কিন্তু আপনাদের ঘরের কাছে পৌঁছতে পারছি, আমার কথাটা বলতে পারছি, এবং আপনারাই বেস্ট জাজ, আপনারাই কিন্তু জাজ করতে পারছেন আমি ঠিক বলছি কি ঠিক বলছি না। এবং যেভাবে উপচে পড়া ভালোবাসা আপনাদের কাছ থেকে পাচ্ছি, সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এরকম একটা প্ল্যাটফর্মের দরকার অবশ্যই ছিল। তো এই জন্য সোশ্যাল মিডিয়া কিন্তু আজকের দিনে অত্যন্ত স্ট্রং। ফলে এই যে নবান্নের বিজ্ঞাপন, কোটি কোটি টাকার বিজ্ঞাপন, অনুপ্রাণিত মিডিয়া চটি চাটা দলদাস করে দেওয়া হয়েছে, তারা সবসময় খবরকে চাপতে চায়। কিন্তু আমরা যারা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছি, আমরা কিন্তু কোনো সময় সেটা চাপতে দিইনি, আপনাদের সামনে নিয়ে এসেছি, এবং তার ইম্প্যাক্ট পড়েছে, মানুষ সজাগ হয়েছে। এবং সেই জন্য হয়েছে বলেই আমাদের উপর কি নিদারুণ অত্যাচার হয়েছে। আমার বাড়িতে রেড করার জন্য 22টা পুলিশ অফিসার ঢুকে গেছে, তার মধ্যে 17টা একটা বিশেষ সম্প্রদায় থেকে। 5টা ভুয়ো মামলা একসঙ্গে একটা ভিডিওর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে করে আমাকে ছুটিয়ে মারার পরিকল্পনা হয়েছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, আমার বাড়ি থেকে সমস্ত কিছু রেড করে নিয়ে চলে গেছে। কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াইটা করছি, একাই লড়াইটা করছি। এখন যে প্রান্তিক ছেলেটা, যে গ্রামীণ ছেলেটা, যার চাকরিটা নেই, যে পড়াশোনা করে বেকার হয়ে বসে আছে, তাকে যদি এইভাবে পুলিশ দিয়ে কেস দেওয়ানো হয়, সে কিভাবে লড়াইটা করবে? কিন্তু সে যখন একটা প্ল্যাটফর্ম পাবে, সে যখন দেখবে যে আমারও আরও সঙ্গী সাথী রয়েছে, যখন সমস্যাতে সেই চিৎকারটা হবে, একসঙ্গে এরা গলা তুলে বলতে পারবে চোর চোর চোর, যখন এরা বলতে পারবে রাজা তোর কাপড় কোথায়, তখন কিন্তু সেই সমবেত প্রতিবাদটা আরও জোরদার হবে। তাদের বাবা মায়েরা, গার্জেনরা, তাদের সবার কাছে পৌঁছবে ভার্সনটা যে হ্যাঁ, বাংলায় এবার কিন্তু পরিবর্তনটা অবশ্যই করে দরকার। আর সেইটারই প্ল্যাটফর্ম কিন্তু এই জায়গাটা হলো। এবার এখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা এর প্রসেসটাও কিন্তু খুব ইজি করেছে। আমি তো বলবো আজকের আধুনিক যুগের সঙ্গে মিশিয়ে এই যে জায়গাটা তৈরি হলো, এটা কিন্তু একটা মারাত্মক গেম চেঞ্জার হলো। 1800315711 এই নাম্বারে জাস্ট একটা সিম্পলি মিস কল, এবং সেই মিস কল দিলেই একটা ফর্ম চলে আসবে SMS-এর লিঙ্ক হিসেবে। সেই ফর্মটা ফিল আপ করলেই এই ডিজিটাল ওয়ারিয়ার যে প্ল্যাটফর্ম রয়েছে সেটার সঙ্গে যুক্ত হওয়া যাবে। এবং তারপর অবভিয়াসলি বিজেপির যারা কার্যকর্তা আছেন তারা কন্ট্যাক্ট করবেন বা বাকি জিনিসটা কীভাবে কী করতে হবে সেটা গাইড করতে পারবেন। কিন্তু সবথেকে বড় কথা, বাংলার জনমানস যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদটা করছিল, সেটা ইন্ডিভিজুয়ালি এতদিন চলছিল, এবার কিন্তু সেটা সমবেত কণ্ঠে হবে। এবং যখনই এক আঙুল থেকে 5টা আঙুল এক জায়গায় হয়ে মুঠি হবে না, তার শক্তি অনেক বেশি হবে। এটা খুব দরকার ছিল, এটা যুগের ডাক ছিল। এবং দেখুন, নিতিন নবীনজি, জেন জি যাকে বলা হচ্ছে, কেননা এত অল্প বয়সে এরকম পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার সর্বভারতীয় সভাপতি হওয়া, এটা বোধহয় বিজেপি বলেই সম্ভব। কে চিনতেন নিতিন নবীনজিকে কয়েকদিন আগে? তিনি তার এলাকায় রাজনীতি করছেন, ঠিক আছে, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে তার কি সেই পরিচিতি ছিল? কিন্তু বিজেপি সেই জায়গাটা দিয়েছে। অর্থাৎ নরেন্দ্র মোদী কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন বার্তাটা, অমিত শাহজিরা পরিষ্কার করে দিচ্ছেন বার্তাটা, তারা কিন্তু নেক্সট জেনারেশনকে তুলে আনতে চাইছেন, নেক্সট জেনারেশনের ভাবনা চিন্তাকে তুলে আনতে চাইছেন। এবং সেই তুলে আনা যে কতখানি সদর্থক হচ্ছে, নিতিন নবীনজি এই প্ল্যাটফর্মটা খুলে দেওয়ার পর সেটা কিন্তু আরও ওয়াইড ওপেন হয়ে গেল, মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ
ওই শুধুমাত্র এদের খারাপ ওদের ওই সব দিয়ে রাজনীতি নয়, এবার এগিয়ে যাওয়ার সময় এসছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে এবং সেই জন্যই এই প্ল্যাটফর্মটা খোলা হলো এবং এখানে কিন্তু বাংলার যে যুব সমাজ আছে তারা কিন্তু এবার ঝড় তুলতে চলেছে। ফলে সব মিলিয়ে এই যে দুদিনের সফরটা হলো একদম বলা যেতেই পারে একটা জ্যাম প্যাকড একটা জায়গা হলো, একটার পর একটা ইনসিডেন্ট হলো এবং সেখানে একদিকে যেরকম বাঙালি অস্মিতা বাংলা সেই জায়গাটাকে তুলে ধরলেন, একদিকে যেরকম সাংগঠনিক শক্তি সেখানে চুলচেরা বিশ্লেষণ করে কিভাবে প্রার্থী হবে বুথ লেভেলের সমন্বয় সেই জায়গাটা মানুষের সামনে নিয়ে এলেন, একদিকে যেরকম কমল মেলার মতো একটা ইউনিক কনসেপ্ট করলেন, একদিকে যেরকম প্রথম রাজ্য সফর হিসেবে বাংলাকে বেছে নিয়ে বাংলাকে কতখানি আন্তরিকভাবে বিজেপি পরিবর্তন করতে চাইছে সেই বার্তা দিলেন। তার পাশাপাশি যুব সমাজ যেটা সবথেকে বেশি দেশের প্রধানমন্ত্রী কানেক্ট করতে চান, ইউথকে তুলে আনতে চান, সেই জায়গাটাকে কাজে লাগিয়ে এই রাজ্যের পরিবর্তনের যুদ্ধটা কিন্তু আরও জোরদার করলেন। ফলে বলা যেতেই পারে যে নীতিন নবীনের এই দুদিনের সফর কিন্তু গেম চেঞ্জার হয়ে রইল এবং 2026-এর পরিবর্তনের লক্ষ্যে বিজেপির যে স্ট্র্যাটেজি সেখানে কিন্তু ক্রুশিয়াল একটা এলিমেন্ট তিনি অ্যাড করে গেলেন এবং সেটা নিঃসন্দেহে শাসক দলের চিন্তা অবশ্যই করে বাড়াবে। কি বলবেন নীতিন নবীনজির এই দুদিনের সফর এবং এই ইউনিক কনসেপ্ট নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।